ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7 এর কোষে দেখি 19.2 এর তোমাদেরকে বিশ্লেষণের 1 দাগের 11 থেকে 17 দাগ অব্দি অঙ্কগুলি আমি খাতায় লিখে নিয়েছি, চলো করি। প্রথমে দেখো এখানে 11 নম্বরে কি আছে, এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। দুটির মধ্যে দেখো এ এ আছে, তাহলে আমি কি এ কমন নিতে পারি। এ কমন নিলে আর বাকি থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটিকে যদি দেখো, এখানে আমি লিখছি সূত্রটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এক্স স্কোয়ার কে যদি এ ধরো, ওয়াই স্কোয়ার কে যদি বি ধরো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ দুটো কিন্তু তোমরা লিখবে না, বোঝানোর ক্ষেত্রে লিখছি, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রে ফেলতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখবো এ এক্স প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার 12 নম্বরটি করি। 12 নম্বরটি দেখো, এটিকে এককে যদি আমি একের স্কোয়ার লিখতেই পারি, একের স্কোয়ার কি একই হয়, আর মাইনাস এম প্লাস এন এর স্কোয়ার। এবার এখানে এককে যদি এ ধরো আর এম প্লাস এন কে যদি বি ধরো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আবার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে পড়ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস এম প্লাস এন, আবার কি 1 মাইনাস এম প্লাস এন। তাহলে কি হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটিকে লিখবো একে এক, প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে কি এম প্লাস এম। আর এখানের মধ্যে দেখো এক মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে যে প্লাস চিহ্ন দুটি আছে এই দুটি কি হয়ে যাবে এখন মাইনাস। প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে কি চিহ্ন পরিবর্তন করতে হয়। লাস্টে হয়ে যাবে এখন এম প্লাসটা কি হয়ে যাবে এখন মাইনাস এ, আর এম প্লাসটা এখন কি যাবে মাইনাস। এবার দেখো এখানে 13 নম্বরটি দেখো, 2a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার আছে মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি হোল স্কোয়ার। এই টোটালটাকে যদি এ ধরো আর এই টোটালটাকে যদি বি ধরো পুরোটাকে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার কি এই সূত্র পড়ছে, এই সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। আবার দেখো লিখতে পারি 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি। দেখো এখানে কি করছি, এটা হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে কি টোটালটা আমার বি। তাহলে এ প্লাস সূত্রে এ প্লাস বি, আবার কি এ মাইনাস বি, এটি হচ্ছে কি আমার এ আর এটি হচ্ছে কি আমার বি। তাহলে এ মাইনাস বি, তাহলে এই সূত্র পড়ছে। তাহলে আমরা এখানে লিখবো 2a মাইনাস বি মাইনাস সি। প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে যা আছে তা লিখবো প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। এবার এখানেও দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে লিখতে পারি কি 2a মাইনাস বি মাইনাস সি। মাইনাস চিহ্ন আছে মানে কি এই প্লাস এটা কি হয়ে যাবে এখন এই ব্রেকেট কি দেবো না মাইনাস এ, আর মাইনাস 2bটা কি হয়ে যাবে এখন প্লাস 2b মাইনাস সিটা কি হয়ে যাবে প্লাস সি। এখানে দেখো মাইনাস চিহ্ন থাকলে প্রত্যেকটারই কিন্তু দেখো প্লাসটা হয়েছে মাইনাস, মাইনাসটা হয়েছে প্লাস, তো চিহ্ন পরিবর্তন হয়েছে বিপরীত চিহ্ন। কিন্তু প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না, মাইনাস চিহ্ন হলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তারপরে এবার দেখো এখানে 2a আর a যোগ করলে কত হবে 3a মাইনাস বি আর মাইনাস 2b আছে, তাহলে যোগ করলে কি হবে মাইনাস 3b। আর এখানে দেখো মাইনাস সি আছে, এখানেও কি মাইনাস সি আছে, তাহলে মাইনাস 2c। এখানে দেখ 2a থেকে একটি এ বিয়োগ যাবে, তাহলে কি দুটি এ থেকে একটি এক্স চলে গেলে কি বাকি থাকে একটি, মাইনাস একটি এ থেকে প্লাস দুইটি বি বড়, তাহলে কি আমি প্লাস চিহ্ন দিব। আর দুটি বি থেকে একটি বি চলে গেলে কি থাকবে আরো একটি বি। আর মাইনাস সি আর প্লাস সি দেখো কাটা যায়, তাহলে আর বাকি থাকে কি এটি উত্তর। এবার 15 নম্বরটি দেখো, এখানে যদি আমি ধরো সূত্র ফেলতে তাই এক্স কে যদি এ ধরি আর 3y কে যদি বি ধরি, তাহলে কিন্তু আমার কিন্তু সূত্র মিলবে না। কারণ কি আমার মাঝখানে যে 2b হয় সূত্রের, সেই 2b তে যদি মানে এই যে আমরা যদি ধরো সূত্র একটি লিখি যদি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এরকম যদি সূত্র লিখি, এক্স কে যদি এ ধরো আর 3y কে যদি বি ধরো, মাঝখানে কি 2ab। এবার 2 এর জায়গায় দেখো 2 আর এক্স এর জায়গায় এক্স, ঠিক আছে। আর বি আমার কত হবে 3y, তাহলে 3 দুগুণে কত হয় 6, এখানে তো 6 নেই, তাই আমি এটি কিন্তু সূত্রে ফেলতে পারবো না। এবার আমাকে কি করতে হবে, এই যে সামনে এখানে কিছু নেই মানে কি এক আছে, একের সাথে 3 কে যদি গুণ করো
এই ৩ কে যদি গুণ করো তাহলে কি আসবে? ৩ অক্ষে ৩ মাঝখানে আমাকে কত মিলাতে হবে? ২। এবার ৩ থেকে যদি আমি ১ বিয়োগ করি কত আসে আমার? ২। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 3xy মাইনাস প্লাস xy মাইনাস 3y স্কয়ার। দেখো এখানে দেখো 2xy বিয়োগ করতে হবে, তাই না? আমাকে ৩ থেকে একটি xy বিয়োগ করলে মানে মাইনাস চিহ্ন যেহেতু আছে তাই কি বড় সংখ্যাটি আগে দিতে হবে মাইনাস 3xy থেকে প্লাস xy বিয়োগ করলে কি হবে? আমার 2xy হবে। এবার দেখো এইটুক থেকে আমি কি কমন নেব? এখানে x দুটি আছে, এখানে একটি আছে। তাহলে কি আমি এখানে একটি x লিখতে পারি। দুটি থেকে একটি নিলে কি থাকে? আরো একটি মাইনাস 3xy থেকে x কমন নিয়েছি। বাকি আছে কি? 3y প্লাস এইটুকু থেকে দেখো কি আছে? এখানে x আছে, এখানে কিন্তু x নেই। আবার এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই। এখানেও y আছে, এখানেও কিন্তু y আছে। এখানে দুটি y আছে, এখানে কিন্তু একটি y। এখানে যেহেতু একটি y আছে তাই কি আমি একটি y কমন নিতে পারবো। xy থেকে y কমন নিয়েছি। আর বাকি আছে কি? x প্লাস চিহ্ন নিয়েছি মানে কি? এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। মাইনাসে মাইনাস। আর সংখ্যা যেহেতু কমন নেই ৩ এর ৩। আর y দুটি থেকে একটি y কমন নিয়েছে। আরো কি আছে? একটি y। এবার দেখো এটি আর এটি আমার একই আছে। এখানে একটি লিখতে পারবো এক্স মাইনাস 3y। আবার কি বাকি আছে? এক্স প্লাস ওয়াই। এবার ১৫ নম্বর অঙ্কটি করো। দেখো এক্স স্কয়ারে এক্স স্কয়ার, এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 6y মাইনাস জেড স্কয়ার আছে। এখানে দেখো 6xy আমরা সূত্রে যেরকম এখানে 2ab, তাহলে ২ এর সাথে যদি ৯ মানে কি ৩ এর স্কয়ার, ২ এর সাথে যদি আমি ৩ গুনি ৩ দুগুণা ৬, তাহলে আমি কি এক্স স্কয়ার প্লাস 9y স্কয়ার এর মাঝখানে কি 6xy লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 6xy প্লাস 9y স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এবার সূত্র যদি লিখি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্রে পড়ে। এবার এটাকে দেখো আমি এতটুকু আমি কিন্তু এই সূত্রে ভাঙবো। এক্স স্কয়ারে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স হচ্ছে a ইন্টু ওয়াই হচ্ছে কি আমার 3y এর স্কয়ার 3y মাইনাস জেড স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার, এটি কি সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ হচ্ছে আমার এখানে কত? এক্স আর বি হচ্ছে কত? আমার 3y। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স প্লাস 3y এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো জেড স্কয়ার আছে, জেড স্কয়ার এখানে লিখবো। এটি দেখো কিসের সূত্র পড়ে আমার? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে পড়ে। তাহলে দেখো এই পুরোটাকে যদি তুমি এ ধরো আর এটিকে যদি বি ধরো তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। এগুলো কিন্তু লিখবে না, ঠিক আছে? এগুলো বোঝানোর জন্য লিখছি। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস 3y প্লাস জেড, আবার কি হবে? এক্স প্লাস 3y মাইনাস জেড। তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্র হচ্ছে। এবার এগুলোকে ব্রেকেট গুলো উঠিয়ে লিখবো। তাহলে কি হবে? এক্স প্লাস 3y প্লাস জেড আর এক্স প্লাস 3y মাইনাস জেড। এবার ১৬ নম্বর অঙ্কটি করবো। এবার ১৬ নম্বর অঙ্কটিতে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার আছে। বি আর সি আছে এখানে দেখো। বি আর কি আছে? সি। তাহলে বি সি এর মাঝখানেই আছে। তাহলে আমরা এখানে কি করব? এ স্কয়ার থেকে এ স্কয়ার লিখবো আর এটাকে কি করব? ব্রেকেটে নিয়ে যাবো। তাহলে মাইনাস বি স্কয়ার কি হয়ে যাবে? প্লাস বি স্কয়ার প্লাস 2bc কি হয়ে যাবে? মাইনাস 2bc আর মাইনাস সি স্কয়ার কি হয়ে যাবে? প্লাস সি স্কয়ার। এবার এটাকে যদি দেখো লিখি আমি এ স্কয়ার মাইনাস, আর এখানে যদি এটাকে দেখো ভাঙিয়ে যদি লিখি আমি বি স্কয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি এর স্কোয়ার। এটা দেখো কিসের সূত্র পড়ে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস সি স্কয়ার এটি সূত্র হয়। তাহলে এখানে দেখো এ মাইনাস 2ab প্লাস সি স্কয়ার। এবার এই বিটাকে যদি এ ধরো আর সিটাকে যদি বি ধরো তাহলে কি হচ্ছে? এ স্কয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার মানে কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে এ স্কয়ার লিখবো মাইনাস এ হচ্ছে আমার এখানে কত? বি আর মাইনাস সূত্রের মাইনাস বি হচ্ছে কত? আমার সি আর হোল স্কয়ার। তাহলে এটাকেও আমি স্কয়ার এরকম লিখতে পারি। আবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি
ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্র। এবার এটিকে যদি এটাকে এই ধরো আর b মাইনাস c টাকে যদি b ধরো, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এই সূত্রে পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখব a প্লাস b মাইনাস c, a মাইনাস b মাইনাস c। তাহলে কি হচ্ছে a প্লাস b, a মাইনাস b। এবার দেখো এখানে ব্র্যাকেট গুলো উঠিয়ে দেবো। এ তে এ প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে কি লিখবো বি তে বি মাইনাস সি তে সি। আবার দেখো এ তে এ মাইনাস চিহ্ন আছে যেহেতু এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস বি আর মাইনাস সিটা কি হবে প্লাস সি। এবার দেখো 17 নম্বর অঙ্কটাতে দেখো এখানে এ স্কয়ার আছে আর বি মাইনাস সি আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে কি করবো, এটিকে গুণ করে দেবো। এ বি মাইনাস এ সি এর হোল স্কয়ার আমরা লিখতে পারি এটিকে, মাইনাস আবার যেহেতু বি এর স্কয়ার আছে, এটি তো সি মাইনাস এ এরও স্কয়ার আছে, তাহলে এটি যেহেতু এটার সাথে গুণ আকারে আছে তাহলে গুণ করে লিখে দিতে পারি বি সি মাইনাস, আর এই বি এটাকে এ বি লিখছি, এ বি তার কি স্কয়ার। এবার এই পুরোটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার কি সূত্রে পড়ছে এই সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখবো এ বি মাইনাস এ সি মানে কি এ প্লাস বি সি মাইনাস এ বি, বি আবার কি হবে এ বি মাইনাস এ সি মাইনাস বি সি মাইনাস এ বি। তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি। বারবার বলছি কিন্তু নিচের এ বি এগুলো কিন্তু দিবে না, ঠিক আছে, এগুলো আমি বোঝানোর জন্য দিয়েছি, সূত্র বোঝানোর। তাহলে এবার দেখো ব্রেকেট গুলো উঠিয়ে দেবো। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে কোনো চিহ্ন পরিবর্তন না, যেরকম আছে শুধু ব্রেকেট উঠিয়ে লিখে দেবো এ প্লাস বি এ বি ইন্টু এ সি প্লাস বি সি মাইনাস এ বি। এখানে দেখো এইটুকে কি সামনে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে কি এ বি মাইনাস এ সি। এইখানে দেখো মাইনাস চিহ্ন আছে মানে কি এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস বিসি আর মাইনাস এ বিটা কি হয়ে যাবে প্লাস এ বি। মানে কি মাইনাস চিহ্ন থাকলে এই ব্রেকেটের ভিতরে যে চিহ্ন থাকে তার বিপরীত, যোগটা হয়ে যায় বিয়োগ, বিয়োগটা হয়ে যায় কি যোগ। এবার এখানে দেখো প্লাস এ বি আছে, এখানে কি মাইনাস এ বি আছে, তাহলে আমরা এ দুটো কেটে দিব। আবার এখানে দেখো আর এখানে দেখো এখানে যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে, এটি যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এটিকে ঘুরিয়ে লিখবো বি বিসি মাইনাস এসি। আর এখানে দেখো এ বি আছে, এখানেও এ বি আছে, প্লাস চিহ্ন আছে দুটি, তাহলে এটিকে যোগ করে লিখবো টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। হয়ে গেল ওটি। এবার দেখো এখান থেকে এইটুকুর মধ্যে থেকে কি কমন নিতে পারি, এটি তো সি আছে, এটি তো সি আছে, সি কমন নিতে পারি, সি কমন লিখে দেখো বি মাইনাস সি। আর এইখানের মধ্যে দেখো কিছু কমন যায়, এখানে সি আছে এখানে কিন্তু সি নেই, আবার এই দুটিতে এ আছে এটিতে কিন্তু এ নেই, আবার এখানে এই দুটিতে বি আছে এখানে কিন্তু বি নেই, তাহলে কিছু কমন যায় না, এটি যা আছে তাই লিখবো টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।